গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি পরিবারকে নিয়ে। ঠিক আছে, তা আজকে হচ্ছে মঙ্গলবার। আজকেই মঙ্গলবার আমার বাড়িতে মঙ্গলচণ্ডী মায়ের পুজো হবে। তোমরা পুরনো বন্ধুরা সকলেই জানো, যারা নতুন বন্ধু তারা এখন জানো না, তারা জেনে নাও। তো বহুদিন ধরে এই পুজো হয়। তা আজকে সেই পুজোর দিন, মঙ্গলবার, ঠাকুরমশাই এসে পুজো করবে। ঠিক আছে, তো এখন স্নান হয়ে গেছে, স্নান টান করে ঘর দোর সমস্ত পরিষ্কার টরিষ্কার করে নিয়ে স্নান টান করা হয়ে গেছে। যদিও চা খাওয়া হয়নি এখনো, চা খাবো। চা খেয়ে তারপরে আমি পুজোর জোগাড় করতে বসবো। ঠিক আছে, তো সারাদিন তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর রাস্তার ধারে ঘর তো একটুখানি আওয়াজ শুনতে পাবে, ইগনোর করো। ঠিক আছে, তো চলো পুজোর ঘরে চলে যাই। না, তার আগে চাটা খেয়ে নিই, চা খেয়ে নিই, পুজোর ঘরে যাই। ঠিক আছে, সারাদিন দেখতে থাকো। স্নান পুজো হয়ে গেল, পুজো করার পরে চলে এলাম সোজা রান্নাঘরে। আমি এতটা তেল দিই না, জানো তো, তেলটা একটু বেশি হয়ে গেছে। আলু পোস্ত তো করবো, আলু পোস্ত এতটা তেল দিই না। আমি আজ পাঁপড় ভেজেছি তো, আর পাঁপড় ভাজার পরে তেলটা রয়ে গেছে, ওটাতেই করে নিয়েছি। ঠিক আছে, পোস্তটা দিয়ে নিলাম। নিরামিষের দিন আলু পোস্ত, মুগের ডাল, পাঁপড় ভাজা, চাটনি খেতে বেশ ভালোই লাগে, বলো। তো আজকে সেটাই করছি। আজকে আর মাছ মাংস ডিম কিনতে কোনোটাই করিনি। তো মাছ মাংস ডিমটা পুরো খাওয়া হয় সবসময়, এক আধ দিন নিরামিষ খেতে বেশ ভালো লাগে, বলো। তো যাই হোক, আজকে একটু নিরামিষই করছি। আলু পোস্ত, মুগের ডাল, চাটনি, আর এই ব্যাট পাঁপড়গুলো হয় না, পাঁপড়গুলোকে ভেজেছি। ঠিক আছে, তো চলো, পোস্তটা হয়ে এসছে, এবার নামিয়ে দেবো। ব্যাট পাঁপড় ভেজেছি, তোমাদের দাদাভাই তো শুধু খেয়ে নিয়েছে খানিকটা। আর আমার পাঁপড় জিনিসটা ভালো লাগে না, একদম পাঁপড় খেতে আমার একদম ভালো লাগে না, খুব একটা পছন্দ করি না। চায়ের সাথে হলে একটু ভালো লাগে, কিন্তু তাছাড়া এমনিই ভালো লাগে না। কী জানি, কোনো দিনই আমার পাঁপড় জিনিসটাকে পছন্দ হয় না। তো তোমাদের দাদাভাই খেতে খুবই ভালোবাসে বলে ও খেয়ে নিয়েছে অনেকটাই। তো যাই হোক বন্ধুরা, দেখো ছোলার কি সুন্দর কল বের করেছি। এটা কি বলো তো, ওই ছোলাগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম না শুক্রবার দিন। আর শুক্রবার দিন ছোলাগুলো ভেজানোর পর সেগুলোকে যেগুলো মানে খাওয়া হয়েছিল, আর যেগুলো হয়নি রয়েছিল, সেগুলোকে হচ্ছে একটা পাতলা কাপড়ে করে ঝুলিয়ে রেখেছিলাম ভিজিয়ে। ঠিক আছে, তো কি সুন্দর কল বেরিয়েছে দেখো, কত বড় বড় গাছের মতন কল বেরিয়েছে দেখো। এই যে দেখো, কত বড় বড় গাছের মতন কল বেরিয়েছে। আর এই কলওলা ছোলা না খাওয়া খুব ভালো, জানো তো। এই কলওলা ছোলার সাথে যদি এই পেঁয়াজ কুচি, তারপরে শশা কুচি, আর মানে ওই লেবুর রস টস কিংবা তেঁতুলের জল দেয় অনেকে, আমরা লেবুর রস দিই। তো লেবুর রস দিয়ে না এটা খেলে কিন্তু মানে বেশ টেস্টি হয়, জানো তো, আর বেশ ভালো লাগে খেতে। তো এগুলো রেখে দিয়েছি, কল বেরিয়ে গেছে, এগুলো আর বেরোনোর নেই। এবারে এটা হচ্ছে কি যে, আজকে তো রাত্রিবেলা আমি নাইটে কথা বলছি। ঠিক আছে, সারাদিন পরে তোমাদের সাথে অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলতে এলাম। তো এই কালকে এটাকে পেঁয়াজ টেয়াজ দিয়ে মেখে একটা চাট বানানো হবে। কারণ এর চেয়ে বেশি যদি আবার হয় না, কল বেরিয়ে যায় না, তাহলে কী হয় বলতো, ছোলাটা ছোটো হয়ে যাবে। দেখেছো, ছোলাগুলো ছোটো হয়ে যাচ্ছে, কারণ এখান থেকেই তো কলগুলো বেরিয়েছে, তাই না? তো ছোলাগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, ছোলাটা কিন্তু ইয়ে হয়ে গেছে, ছোটো হয়ে গেছে, যেহেতু কলগুলো বড় বড় হয়ে গেছে, বেরিয়ে গেছে। তো এরকম কলওলা ছোলা খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। ঠিক আছে, তো এটা কালকে চাট বানাবো, আজকে চাট বানাইনি। হ্যাঁ, আজকে চাট বানাইনি, কালকে বানাবো। তো তোমাদের অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, তো চলো, পরে কথা বলছি আবার তোমাদের সাথে। আর এটা কি বলতো, দোকানে এগুলো পাওয়া যায়, কাঁচা লঙ্কা, ছোটো ছোটো কাঁচা লঙ্কা কেটে, তারপরে এই ছোলার সাথে পেঁয়াজ দিয়ে, বললাম পেঁয়াজ আর ইয়ে দিয়ে, শসা দিয়ে, আর লেবুর রস দিয়ে, আর
অনেকে আবার মরিচ গুঁড়ো দেয় ওপরে, মরিচ টরিচ গুঁড়ো দিয়ে না এটাকে একটা চাট বানালে খেতে বেশ ভালো লাগে তো কিন্তু। আর অনেক সময় আবার মুড়ির সাথেও দেয় জানো তো, এই ঝালমুড়ি বানায় না, ঝালমুড়ির সাথেও এটা কিন্তু আবার মিশিয়ে দেয় দেখেছি অনেক জায়গায়। নারকেল দেয় তার সাথে একটা করে, লম্বা লম্বা নারকেল দেয়। ঠিক আছে? তো যাই হোক এটাকে এইভাবে কালকে তৈরি করব। আজকে কিছু করছি না। আজকে এরকমই রাখা থাকবে। চলো, অনেকটা রাত্রি হয়ে গেছে, এবার আমরা ঘুমিয়ে পড়বো। সারাদিনের আজকের মতো মানে কাজ শেষ হলো। আবার সকাল হলে সকালবেলা আমি 6:45টার সময় উঠি। 6:45 থেকে উঠে কাজ আরম্ভ করি জানো তো। তো এবার শীতকাল আসছে, শীতকালে আসলে জানি না কত সকাল উঠতে পারবো, কিন্তু অনেক সকাল না উঠলে না আবার কাজগুলোও শেষ করতে পারি না জানো তো। অনেক কাজ থাকে, ভিডিও এডিট করা আছে, ভিডিও পাঠানো আছে, অনেক কাজ থাকে। তো সেই জন্য ভোরবেলা উঠতে হবে, না উঠলে হয়ে ওঠে না। বাড়িতেও তো অনেক কাজ থাকে তাই না, রান্না বান্না সব কিছু থাকে, সেগুলো করতে করতেও অনেক টাইম লেগে যায়। আর যদি একটু দেরি হয়ে যায় না তাহলে কি হয় বলো তো, সব কাজেরই দেরি হয়ে যায়। সব জিনিসের একটা রুটিন আছে, তো রুটিনের এধার ওধার হয়ে গেলেই তখন কিন্তু সব কাজে দেরি হয়ে যায়। কোনোদিন যদি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি ব্যাস সেদিনকে সব কাজই সব পণ্ড হয়ে যায় টাইমের। তো যাই হোক, ওই জন্য সকাল সকাল উঠতে হবে। শুয়ে পড়ি এবার। রাত্রিবেলা তোমাদের সাথে সারাদিন তেমন কিছু শেয়ার করা হয়নি, যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি। বন্ধুরা তোমরা পাশে থাকবে, সাথে থাকবে, আর অবশ্যই কি বলবো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? ভিডিওটা স্কিপ করবে না, ছোট ছোট ভিডিও দিচ্ছি, তোমরা অবশ্যই দেখো। আর একটা সুন্দর করে একদম ভিডিও সংক্রান্ত একটা সুন্দর কমেন্ট করো। হ্যাঁ, তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাদের ভীষণ ভীষণ উৎসাহ দেয়। তোমরা অবশ্যই সুন্দর কমেন্ট করো, আশা করি তোমরা করবেও। কিন্তু এটাই হচ্ছে আমাদের সবসময় এগিয়ে যাওয়ার একটা বড় কি বলবো, মানে তোমাদের এই উৎসাহ দেয় তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো। ঠিক আছে? তো তোমরা পাশে থেকো, সাথে থেকো অবশ্যই। আর আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই, অবশ্যই, অবশ্যই পাশে থেকো। ঠিক আছে? গুড নাইট, টাটা।